হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে মাংস কষা। তো সেই জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম এবং গরম মশলাটা ফোটার পর ভালো করে ফোটার পরে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে তারপর পেঁয়াজটা ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয় ততক্ষণ না তোমরা নাড়তেই থাকবে। তো 2 মিনিট মতো তোমরা পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেবে। নেওয়ার পরে এর ওপরে তোমরা আদা রসুন দিয়ে দেবে বা আদা রসুন বাটা তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো। তো আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এই আদা রসুনটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচড়া করে আমি এখানে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে দেব। তো পরিমাণ মতো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচড়া করে আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটা ভালোভাবে নাড়াচড়া করে নিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে পুরো যে মিশ্রণটা লেগে যায়। তো তারপর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে বা 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে আবারও কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো আবারও আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রায় 15 মিনিট পর আবার খুললাম, খুলে আবারও কিন্তু আমি নেড়ে নিলাম। বারবার এরকম করে নাড়তে হবে, নাহলে কিন্তু মাংস শক্ত থাকবে। তো দেখতে পাচ্ছ আমার মাংসের কালার চলে এসেছে। তো তারপরে আবার আমি একটু ভালো করে নাড়াচড়া করে এর উপরে গরম জল আমি দিয়ে দেবো বা ফুটন্ত জল আমি দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো এই ফুটন্ত জলটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে নেড়ে নিলাম। প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত আমি নেড়ে নেব। নেওয়ার পরে আমি ঢাকাটা আবার দিয়ে দেব এবং দেওয়ার প্রায় আধ ঘন্টা পরে আমি জিরে মরিচ দিয়ে এটা নামিয়ে নিলাম এবং গরম গরম রেসিপি তোমরা চেক করতে পারো বা টেস্ট করতে পারো।